আচ্ছা বলুন তো, মানুষের মনুষ্যত্বের প্রকাশ কোথায়? হ্যাঁ, সাদা মণি হচ্ছে মানুষের মনুষ্যত্বের মূল প্রকাশের জায়গা। আসলে পাহাড়ি জনাঞ্চলের মানুষগুলোর মন হচ্ছে পাহাড়ের মতো বিশাল, উদার। তারা মানুষকে খুব সহজে বিশ্বাস করে, আর সেই বিশ্বাসের সরলতার সুযোগ নিয়ে কিছু মানুষ তাদেরকে প্রতারিত করে। আর সেরকমই এক প্রতারণার গল্প নিয়ে আপনাদেরকে নিয়ে যাব আমরা সরাসরি খাগড়াছড়ির পাহাড়ি জনপদে। পাহাড় ঘেরা পার্বত্য জনপদের এই মানুষগুলোর মনও যেন পাহাড়ের মতো বিশাল। আমাদের আজকের সাদাকালো গাড়ি এগিয়ে যায় পার্বত্য অঞ্চলের খাগড়াছড়িতে পাহাড়ি জনপদে। সততা, ন্যায়নিষ্ঠা আর ন্যায়পরায়ণতা প্রতিটি মানুষ শিখে তার পরিবার থেকে। এই প্রেক্ষাপটে এ সময় কিছু দুষ্ট লোকের কারণে যে পেশা হয় কলঙ্কিত, আমরা হই নিন্দিত, আর আমরা সে সমস্ত অপকর্মের কারণে যারা সত্য সংবাদ আরোহণের জন্য ছুটে যাই গ্রামগঞ্জে আর জনপদের বিভিন্ন অঞ্চলে, সেই সময় আমাদের মাথা নত হয়ে যায় সেই সমস্ত অপকর্মের বর্ণনা শুনে। 10ই মার্চ 2025 ঢাকা থেকে একটি প্রাইভেট কার এসে নামে খাগড়াছড়ির মেঠো পথে। গাড়িতে স্টিকার ছিল প্রেস ও দৈনিক গণতদন্ত। গাড়ির ভেতরে আরোহী 4 জন: কুমিল্লার দেবিদ্বারের তোফায়েল আহমেদ, মেহেদি হাসান রিয়াদ, খাগড়াছড়ি মানিকছড়ির মুক্তাদির হোসেন এবং গুইমারার আল আমিন। এরা খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় পরিচয় দিচ্ছিল সংবাদকর্মী এবং একটি রাজনৈতিক দলের মিডিয়া সেলের সদস্য। তারা ঢাকা থেকে এসেছে খাগড়াছড়িতে একটি বিশেষ প্রতিবেদন তৈরি করবার জন্য। ইউনো অফিসে তারা তাদের পরিচয় দিলে সেখানে উপস্থিত 2 জন স্থানীয় সাংবাদিকের খানিকটা সন্দেহ হয়। গল্পের শুরু এখান থেকেই। গত 10 তারিখ উপজেলার প্রোগ্রাম ছিল আন্তর্জাতিক নারী দিবস, তারপর হচ্ছে দুর্যোগ প্রমোশন দিবস, ইসলামিক ফাউন্ডেশনের একটা সেমিনার ছিল জাকাত নিয়ে। 3টা প্রোগ্রামের দাওয়াত আমরা পাই 10ই মার্চ। তো ওই প্রোগ্রামে দাওয়াত পাওয়ার কারণে আমি সহ অন্যান্য সাংবাদিকরা সেখানে ছিল উপস্থিত। আসার পরে নিচে একটা গাড়ি দেখলাম, যে একটা কার, সেই কারের মধ্যে লেখা হচ্ছে যে ফ্রেশ লেখা গণতদন্ত নামের একটা ফ্রেশ লেখা কার। উপরে গেলাম, উপরে গিয়ে এনও অফিসে বসলাম। এনওয়াদের অফিসে বসার পরে সোহেল ভাই সহ আমাদের প্রেস ক্লাবের সভাপতি, উনি সহ বসলাম। এরপরে ওই যে ঢাকা থেকে সাংবাদিকরা আসছে খবর পেলাম। এনও মহোদয় বললেন যে আপনাদের আইডি কার্ড, পরিচয়পত্র দেন। ওরা কিছুই দেখাতে পারেনি। কৌশল করে আমরা একটা ছবি তুলে নিলাম এনও স্যার সহ। এখন সংবাদকর্মীদের মান সম্মান, যেটা একটা পবিত্র পেশা, এটা যদি কলঙ্কিত হয়, মান সম্মান হয়, এটা তো আমাদের উপর এসে পড়বে। যে ভুয়া লোকেদের কারণে আমরাও ভুয়া হয়ে যাচ্ছি দিন দিন। এমন হচ্ছে যে আমরা এখন পরিচয় দিব আমি সাংবাদিক, এটা দিতে অনেক সময় লজ্জা হয়। কারণ আমাদের শত্রু কিন্তু সাধারণ জনগণ নয়, কোনো অফিসে কর্মকর্তা নয়। আমাদের শত্রু আমাদের সাংবাদিক। আমাদেরকে ভুয়া বলতেছে কেউ, আবার কেউ বলতেছে তারা কি আর নানা কথা বলে। এখন আমাদের পরিচয়টা দিব, আমাদের যে মহৎ পেশাটা, আমরা মূলত আমি কাজ করি 10 সাল থেকে, আর আমি কাজ করি আমার সাথে সাথেই 12 সাল থেকে। এখন যারা আসছে তারা দেখা যাচ্ছে যে 3 মাস হয়, 6 মাস হয়। তারা মূলত যে নিউজের যে এভ্রিভিশনটা আছে, এটা অনেকে জানে না। এন্ডে কী হয়, ঈদে কী হয়, এটাতে কী হবে, এটা তারা অনেকে জানে না। কিন্তু আইসা হুটহাট করে একেবারে এমন অবস্থা করে মনে হয় যে কি অনেক আগে সে সাংবাদিক, মানে ডিগ্রি নিয়ে চলে আসছে। এই কারণে আমাদেরও মান সম্মানটা দিন দিন এমন হেয় প্রতিপন্ন হচ্ছে এলাকার মধ্যে, এমনকি আমাদেরকে যে কোনো রাজনৈতিক যে কোনো সময় কী করছে তারা মূল্য করতেছে না।